Subscribe to Forex School BD and press the bell icon for more updates. আসসালামু আলাইকুম প্রিয় ফরেক্স ট্রেডার ভাইরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। বন্ধুরা, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, ফরেক্স স্কুল বিডির নতুন একটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম। আসুন আমরা নতুন কিছু শিখি, নতুন কিছু করি। বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে একটু অভিজ্ঞতা শেয়ার করব। ফরেক্স মার্কেটে যে লস এবং কী কারণে সেই লসটি হলো, একদম লাইভ আমার অভিজ্ঞতাটা আমি আপনাদের সঙ্গে তুলে ধরব ছোট্ট একটি গল্প আকারে। কিছু কিছু ভাই বলেন ভিডিওতে অনেক কথা হয়। বন্ধুরা, কথা যদি না শোনার ধৈর্য থাকে শিখবেন কিভাবে? কথার মাধ্যমেই তো শিখতে হয়। বন্ধুরা, আপনারা দেখছেন ফরেক্স স্কুল বিডি চ্যানেলটি। যারা সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ, যারা সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি সাবস্ক্রাইব দিবেন। ডিসক্রিপশন বক্সে ফরেক্স স্কুল বিডি গ্রুপ এবং পেজের লিঙ্ক আছে, আপনারা লাইক এবং জয়েন করবেন। ধন্যবাদ। বন্ধুরা, আমার অভিজ্ঞতার আলোকে আমি আপনাদেরকে ছোট্ট একটি গল্প বলবো। গল্পটি হলো এরকম যে অনেক চিন্তা ভাবনা, অনেক ব্যাখ্যা বিশ্লেষণ করে এবং অনেক প্ল্যান পরিকল্পনা করে সুন্দর একটি ফরেক্স ট্রেডিং সেটআপ তৈরি করা এবং অপেক্ষা করা এবং নিজেকে নিজে ভাবা যে আমি মানসিকভাবে হয়তোবা ফিট, বাট আদৌ আমি ফিট না। বন্ধুরা, শুরু হয়েছিল চিন্তাধারাটা 18 সাল থেকে, নভেম্বর মাস থেকে, যে এবার জানুয়ারি থেকে শুরু করব, ইনশাআল্লাহ চমৎকার ট্রেডিং করা হবে এবং এমন ট্রেডিং আমি করব যেখানে সব নিয়ম কানুন রুলস মেনেই চলব। কিন্তু সময়ের পরিক্রমায় যখনই ডিসেম্বর আসলো, ডিসিশন হলো নভেম্বরেই যে কোনো অবস্থাতেই কোনো প্রকার ট্রেড করব না এই ডিসেম্বর মাসে। এই ডিসেম্বর মাসটি হলো ভ্যাকেশন বা ছুটি কাটাবো, ঘুরবো ফিরবো, আনন্দ করব। তারপরে টিউটোরিয়ালও ছিল। শুরু হলো জানুয়ারি। ডিসেম্বর মাস কোনো ট্রেডিং নয়। জানুয়ারি মাসে এসে কি হলো, নতুন একটা অ্যাকাউন্ট, $100 ডিপোজিট এবং চমৎকারভাবে প্ল্যান হলো উইকলি $30 হলেই এনাফ আর্নিং। তাতে মাসে আপনার 120 আসে। ইটস ওকে, ভেরি গুড, স্মার্ট ইনকাম আই থিঙ্ক। বাট যেদিন সপ্তাহ শুরু হলো, ডিপোজিট চলে আসলো। 2 থেকে 3টা এন্ট্রি খুবই চমৎকার ছিল এবং এন্ট্রিগুলো পারফেক্ট স্টপ লস, পারফেক্ট টিপি, পারফেক্ট লট সাইজ ছিল এবং এই ট্রেডিংয়ে বেশ আশাবাদী। কিন্তু দেখা যাচ্ছে পরপর আরও 2-একটা স্টপ লস খাওয়াতে কিছুটা ব্যালেন্স ঘাটতি হলো। ঘাটতি হওয়ার পরে এরপরে কি হলো, তখন মাথা আর ঠিক থাকলো না। এখন চিন্তা হলো কিভাবে লস রিকভার করা যায়। লস রিকভার করতে গিয়ে আরেকটা গল্পের সৃষ্টি হলো। লট সাইজ মানলাম না, আপনার স্টপ লস প্রপার দিতে পারলাম না, মানি ম্যানেজমেন্ট ঠিক থাকলো না। কি হলো, গোল্ডের মতো পেয়ারে আপনার কয়েক গুণ বেশি লট সাইজে 1 থেকে 2টি এন্ট্রি ওপেন করা হলো, সেম জায়গায় স্টপ লস 2টারই। কারণ মার্কেট অভিজ্ঞতা এবং অ্যানালাইসিসে যা বলে তাতে এন্ট্রিগুলা পজিটিভ ছিল। কিন্তু এখানে ব্রোকার একটি গেম খেলে বসলো। এমন একটি গেম খেললো যেখানে আসলে কিছুই করার ছিল না। এন্ট্রিগুলো ওপেন রেখে রাত্রে চমৎকার ঘুম যে আমার স্টপ লস টেক প্রফিট দেওয়া, এন্ট্রি পজিটিভ, মার্কেট সঠিকভাবে মুভ দিবে। ওকে, ভেরি গুড। তবে এখানে 2টা ব্রোকার এন্ট্রি নেওয়া হয়েছিল। একটা ব্রোকারে ছোট একটি এন্ট্রি 0.01-এ, আরেকটা ব্রোকারে বড় বড় 2টা এন্ট্রি, একটা 10 সেন্ট লট, একটা 12 সেন্ট লট এবং টার্গেট ছিল মোটামুটি 100 পিপের মতো। স্টপ লস ছিল 20 থেকে 25 পিপের মতো, 15-20 পিপের মতো।
তো দেখা যাচ্ছে আপনার সকালে ঘুম থেকে উঠা যেটাতে 1 সেন্টের এন্ট্রি ছিল ওটা দেখি টিপি হিট, একই জায়গায় টিপি স্টপ লস একই, চমৎকার, আই এম সো হ্যাপি। তার মানে আরেকটা এন্ট্রিতে লগ ইন করলেই আমি দেখতে পাবো ওই ব্রোকারটিও টিপি হিট করেছে এবং ব্যালেন্সটা অনেক বড় হয়ে গেছে। কিন্তু খুলেই চোখটা অন্যরকম হয়ে গেল, কারণ সেখানে স্টপ লস হিট করেছে। তো মার্কেট আমার স্টপ লসের কাছে কোনো ক্যান্ডেল যায়নি, কিভাবে স্টপ লস হিট করলো? চললো পর্যালোচনা, কোনো ভুল পাই না, খুঁজতে খুঁজতে দেখি ব্রোকার মাঝরাতে 4টার দিকে তাদের স্প্রেড বাড়িয়ে দিয়েছে অনেক অনেক গুণ, বাড়িয়ে দিয়ে এন্ট্রিতে স্টপ লস দিয়ে শেষ করে দিছে। ব্যালেন্স থেকে চলে গেল 15-30 থেকে প্রায় $35 মতো চলে গেল। এখন আর কি করা? এখন রিকভারের আরও চিন্তা মাথায়। এইবার দেখা যাচ্ছে বড় বড় লটে কিছু এন্ট্রি, এবং যতগুলো এন্ট্রি নেওয়া হয়েছে প্রতিটা এন্ট্রি স্টপ লস দিয়ে বড় বড় লস করে ব্যালেন্সটাকে নীল করে একদম জিরো করে দিছে। বন্ধুরা, এই ছোট্ট গল্পটি হলো রিসেন্ট, এই জানুয়ারি মাসের গল্প। এখন বন্ধুরা, এখানে শিক্ষণীয় অনেক কিছু আছে। শিখার অনেক কিছু হলো, আপনার ব্যালেন্স যেরকম আছে আপনার প্রত্যাশা হবে সেরকম। আমাদের চাহিদা অনুযায়ী প্রত্যাশা অনেক বেশি। অনেক সময় আমার একজন ট্রেডারের সঙ্গে কথা হলো, তিনি অনলি 30 ডিপোজিট করে সেটাকে বৃহস্পতিবার পর্যন্ত তিনি ডাবল করেছেন, 60 করেছেন, শুক্রবারের দিন তিনি সব জিরো করেছেন। তো এখানে বিষয়টা হলো, আমাদের যা অ্যাবিলিটি ব্যালেন্সের প্রত্যাশা সে অনুযায়ী হওয়া উচিত, মানে নিয়ম অনুযায়ী। কিন্তু আমরা কখনো কখনো নিয়মের বাইরে গিয়ে লাভও করি, লসও করি, কিন্তু দেখা যাচ্ছে লসের পরিমাণটা বেশিই থাকে। আমাদের সীমিত ক্যাপিটাল, সো আমাদের চিন্তা করতে হবে সীমিত আকারে। আমার যদি একটা টার্গেট থাকে, সেই টার্গেট অ্যাচিভ হয়ে যায়, তারপরে আমি মনে করি না নতুন করে আর কিছু করার দরকার আছে, অপেক্ষা করা উচিত আগামী সপ্তাহের জন্য। কিন্তু সেটা আদৌ আমরা করতে পারতেছি না, এটা হয়তো বা আমাদের একটা ব্যর্থতা। সেকেন্ড যে বিষয়টা, মানি ম্যানেজমেন্ট। বন্ধুরা, ফরেক্স ট্রেডিংয়ের 60% প্রফিট নির্ভর করে মানি ম্যানেজমেন্টের উপরে। এটা আমার পার্সোনাল ভিউ, এটা আমার ব্যক্তিগত চিন্তাধারা। তো আমি মানি ম্যানেজমেন্টকে এই আঙ্গুলটা দেখিয়েছিলাম, এটাকে বলা হয় বৃদ্ধাঙ্গুলি দেখানো আমাদের দেশের ভাষায়। কোনো কোনো দেশে এই আঙ্গুলটা শুভ সংকেত, বাট আমাদের দেশে বলা হয় বৃদ্ধাঙ্গুলি দেখানো। তো আমি বৃদ্ধাঙ্গুলি দেখানোর কারণে এখানে মার্কেট আমার সঙ্গে বড় ধরনের বিট্রে করেছে, এবং মার্কেটে অনেকে আমাকে বলতেছে মার্কেট কিন্তু উল্টাপাল্টা, ভাই অপেক্ষা করেন 20-30 তারিখের পরে ঠিক হয়ে যাবে, আগামী মাসে ঠিক হবে। আমি বলবো ভাই, আমি এই কথাগুলোর সঙ্গে একমত না। মার্কেটের মতোই মুভ করতেছে, যেরকম সে করে থাকে। আপনার দৃষ্টিভঙ্গিটা হয়তো ভিন্ন। আমার লস হচ্ছে, তাহলে মার্কেট ঠিক নেই। আমি একটা জোকস করেছিলাম, অনেক লাইক কমেন্ট এসেছে। জোকসটা ছিল এরকম যে মার্কেটের সব কিছু পজিটিভ, মুভ করতেছে উল্টা। আসলে এরকম হয়ে থাকে। হ্যাঁ, আপনার অ্যানালাইসিস পারফেক্ট, আপনি একটা সুন্দর পিনবার দেখলেন, মার্কেট ডাউনে যাওয়ার কথা, কিন্তু মার্কেট চলে গেল উপরে। বন্ধুরা, একটা জিনিস মনে রাখবেন, ফরেক্স মার্কেটে ট্রেন্ড লাইন বলে একটা শব্দ আছে, সাপোর্ট রেজিস্ট্যান্ট বলে একটা শব্দ আছে, কারেকশন বলে একটা শব্দ আছে, এবং এখানে আরেকটি চমৎকার শব্দ আছে, সেটা হলো ব্রেকআউট। সো এর একটিকে বাদ দিয়ে আরেকটি কখনো চলতে পারে না। আমরা ব্রেকআউট হয়েছে দেখে ভাববো মার্কেট উল্টাপাল্টা চলতেছে, এটা ভুল। আবার কারেকশান এসেছে বলে আমরা ভাববো যে মার্কেট ট্রেন্ড চেঞ্জ করেছে, এটা ভুল। সো আমাদেরকে অনেক অভিজ্ঞতা অর্জন করতে হবে। বন্ধুরা, আমি কাউকে বলবো না যে আপনি এখানে আসেন। বন্ধুরা, এখানে প্রচুর লস, ফরেক্স মার্কেট মানেই লসের জায়গা। অন্তত এখানে আপনাকে লস করে করে দাঁড়াতে হবে। কেউ এখানে আসবেন না, ফরেক্স ট্রেডিং করার দরকার নেই। তার থেকে দেশের ভিতরে চাকরি বা ভালো কিছু খোঁজেন, ভালো হবে। তবে যারা করতেছেন, ছাড়তে পারবেন না বা ছাড়ার ইচ্ছা নাই, তাদেরকে আমি বলবো, যে প্রবলেমগুলো আমি তুলে ধরলাম, এই প্রবলেমগুলো মানুন। আমার এই টিউটোরিয়ালগুলো তাদের জন্য একমাত্র, যারা ফরেক্স ট্রেডিংয়ের সঙ্গে যুক্ত, সারা বিশ্বের বাংলা ভাষাভাষীদের জন্য। সো বন্ধুরা, কেউ আমার ভিডিও দেখে ইমপ্রেসড হবেন না। আমি প্রতিটা ভিডিওতে নিষেধ করি যে ফরেক্স খুব রিস্কি, ঝুঁকিপূর্ণ, এখানে এত সহজে ইনকাম করা যায় না যতটা সহজে আমরা দেখি। বন্ধুরা, একটা কথা কয়েকটা ভিডিওতে বলছি, ফরেক্সে যারা ট্রেডিং করে তারা যেমন মেধাবী,
তেমন ধনী। ফরেক্স মার্কেট বা ফরেক্স প্ল্যাটফর্মটা হলো তাদের জন্য যারা উচ্চাভিলাষী, উচ্চ অর্থবিত্তের মালিক। ফরেক্স মার্কেট তেল্লা মাথায় তেল দেয়, যে মাথায় তেল নাই সে মাথাকে ন্যাড়া করে দেয়। সো বন্ধুরা, শুধু শুধু ন্যাড়া তো মাথা আমরা দেখতে চাই না। সো যাদের আপনারা অর্থবিত্তে নাই, যাদের মানসিকতা ওরকম উন্নত না, তারা ফরেক্সে আসবেন না। এটা অত্যন্ত ঝুঁকি, আর বাংলাদেশের প্রেক্ষাপটে এটা আরও ঝুঁকি, কারণ আমাদের যা ক্যাপিটাল আছে তার থেকে আমাদের প্রত্যাশাটা অনেক বেশি থাকে, কারণ আমাদের দেশ অত্যন্ত গরিব, আমরাও গরিব। সো আমাদের চাহিদার শেষ নেই, ঠিক আছে। এবং ফরেক্সে খুব সহজে যে টাকা ইনকাম করা যায় এটা আমাদের কাছে মনে হয়, যে কারণে আমরা মনে করি এন্ট্রি নিলেই তো অনেক টাকা আসবে। কিন্তু বন্ধুরা, থিওরিটা ভুল, চিন্তাধারাটা ভুল, আমাদের পরিকল্পনাটা থাকে সঠিক, বাস্তবায়নটা থাকে ভুল। বন্ধুরা, আমি যে ঘটনাটি বললাম, যে গল্পটি বললাম, বাস্তব জীবনে যদি কারোর সঙ্গে মিলে যায়, কেউ যদি মনে কষ্ট পান, আমি দুঃখিত। আমার সঙ্গে মিলে গেলেও আমি আসলে কিছু করার নাই, এটা মিলতেই পারে। ফরেক্সের ঘটনাগুলা, ইতিহাসগুলো একই রকম হয়ে থাকে সাধারণত। সো আমি আমার অভিজ্ঞতাটি শেয়ার করলাম, আপনারা আশা করি বুঝতে পারছেন। তো আমার অভিজ্ঞতা হয়তো অনেকেরই কাজে লাগবে, যারা মূলত লস করতেছেন, যারা লস করছেন বা সামনে ট্রেডিং করবেন, তাদের হয়তো কাজে লাগবে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিয়ম মেনে ট্রেড করুন, রুলস মেনে ট্রেড করুন, ট্রেডিং লাইফটা হয়তো অনেক সুন্দর হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।